হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন 10টা বাজে, আর আমি চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আমার চান, পুজো, ব্রেকফাস্ট সব হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম যে আজ রান্নাঘরে যাব না, আজকে আমার রেস্ট। কিন্তু কপালে সুখ না থাকলে যা হয়, টাবু অফিসে যাওয়ার সময় বলে গেল যে ও লাঞ্চ করতে আসবে। এরপর ও যদি লাঞ্চ করতে আসে তাহলে তো আমাকে রান্না করতেই হবে, সে না থাকাতেও যেতেই হবে রান্নাঘরে। তো তাই ভাবলাম যে প্রথমে আপনাদের সাথে কথা বলে একটু মুডটা ফ্রেশ করে নিই, তারপর রান্নাঘরে যাব। আর ভাবলাম যখন রান্নাঘরে যেতেই হচ্ছে আজকে, তো তাহলে এমন কিছু রেসিপি করি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার জন্য আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের ধোকার ডালনা, আর একটা বানাচ্ছি আমি ফুলকপি ভর্তা। তো যদিও দুটো রেসিপি খুব একটা নতুন নয়, রেসিপি মাছের ডিমের ডালনাটা তো পুরনো রেসিপি, আর ফুলকপি ভর্তাটাও নিশ্চয়ই পুরনো রেসিপি, কিন্তু আমি আমার মতো করে বানাবো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাচ্ছি, আর আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি দেখে ভালো লাগে আমার রেসিপি, তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে চলুন। আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মাছের ডিমটা আমি বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, তারপরে চামচের সাহায্যে একটু ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা রসুন কুচোনো, আর পেঁয়াজ কুচোনো, আর একটু ধনেপাতা কুচোনো। আর এরকম করে কখনো মাছের ডিমের ধোকার ডালনা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এরপর দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাগুলো, একটু চিলি ফ্লেক্স, নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে বেশ ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব। এটাতে আমি কিছু বেসন বা ময়দার কিছু নিচ্ছি না। আর একটু ওপর থেকে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালো করে মিক্স করে এটাকে মাইক্রো ওভেনে 3 মিনিটের মতো দিয়ে দেবো। আর যার কাছে মাইক্রো ওভেন নেই বা মাইক্রো ওভেন ব্যবহার করেন না, তারা একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটা টিফিনের মধ্যে বসিয়ে ভাপিয়ে নিলেই হবে। আর দেখুন আমার কি সুন্দর 3 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা পুরো ভেপে রেডি হয়ে গেছে। এটাকে আমি উল্টে দিলাম। এরপর আমি এটাকে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এত নরম হয়েছে না ডিম ভাপাটা, যে শুধু এরকমই খাওয়া যাবে। দেখুন আমার বেশ অনেকগুলোই ডিমের পিস হয়েছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেল নিয়ে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে ডিমগুলো ভেজে নেব। এটা অনেকে ভাজে, আবার অনেকে ভাজে না, কিন্তু আমি আবার না ভেজে করতে পারি না। না ভাজলে একটু মনে হয় যেন আষ্টে গন্ধ করছে। তো দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিলাম। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর এই ডিম ভাজাটা এত সুন্দর মচমচে হয়েছে যে মনে হচ্ছে এমনিই খেয়ে নিই। আবার ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, আর 2-3টে এলাচ। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এত তেল ছিটকোচ্ছিল যে সঙ্গে সঙ্গে একটু হলুদ দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। নিয়ে এটাকে একটু ভেজে নেব। আর দেখুন আমার মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, আদা রসুনটা। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা করে মিহি করে টমেটো কুচোনো। তারপরে দিয়ে দিচ্ছি নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু মিট মশলার গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। এরপর এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, বা কাঁচা লঙ্কা বাটা দিলে ভালো হতো, কিন্তু আমার বাচ্চারা যেহেতু ঝাল কম খায়, তাই আমি লঙ্কাটা একটু কম দিই। আর একটু কষানোর সময় যদি আপনারা একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা কিন্তু খুব দারুণ আসে। তো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আর রান্নাটা তো আমি খাওয়ার পর এটা আমি আপলোড করছি, এত সুস্বাদু হয়েছিল না যে কিছু বলার নেই। আর দেখুন ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ওপর থেকে একটু ধনেপাতা। বাস এটা ভালো করে ফুটিয়ে নিলে আমার কিন্তু রেডি মাছের ডিমের ধোকার ডালনা। আর দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছিল। চলুন এরপর তাহলে একটা ইউনিক রেসিপি বানিয়ে নিই, সেটা হচ্ছে ফুলকপির ভর্তা। আমি জানি না অনেকেই হয়তো বানিয়েছেন, কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি। তো প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা তুলে রেখে নিচ্ছি।
আর এটাও কিন্তু আমি সর্ষের তেলে বানাচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু গোটা কালো জিরে ফোড়ন। এখানেও কিন্তু আমি বেশ অনেকটা রসুন কুচনো দিয়েছি। রসুন কুচনো খুব লাল করে ভাজবো না, 2-3 বার একটু নেড়ে আর একটু বড় বড় করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, চৌকো চৌকো করে কাটা। আর পেঁয়াজটাও কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু ওই নুন দিয়ে দিলাম, একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো দিচ্ছি, টমেটোটা বেশি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর তারপরেই দিয়ে দিচ্ছি এই যে একদম মিহি করে ফুলকপিটা, এটা আমি গ্রেট করে নিয়েছি। তো ফুলকপিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একদম 1 চিমটে হলুদ দিলাম, হলুদ না দিলেও চলে, তো 1 চিমটের মতো দিলাম। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানেও বেশ একটু লঙ্কা বাটা দিলে ভালো হতো, কিন্তু আমি ওই বাচ্চাদের জন্য দিতে পারিনি। আর দেখুন চাপা দিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। এটা ভাজাও হয়ে যাবে, সাথে এটা সেদ্ধও হয়ে যাবে, জল কিন্তু 1 ফোঁটাও দেবো না। আর এরকম করে মানে ফুলকপির ভর্তা বানিয়ে দেখবেন, এত সুস্বাদু খেতে হয় না। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম বেশ অনেকটা নারকেল কুচোনোটা দিয়ে তারপরে ওই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটাকে চটকে দিয়ে দিলাম। আর এত দুর্দান্ত টেস্ট হয়েছিল এই ফুলকপি ভর্তাটা যে আমি মানে বলে আপনাদেরকে বোঝাতে পারছি না। আর দিয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কুচোনো। আর দেখুন আমার রেডি হয়ে গেছে ফুলকপির ভর্তা। আমি সবাইকে এটাই বলবো যে একবার এরকম করে ফুলকপির ভর্তা বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর এই যে আমার রান্না হয়ে গেছে, আমি চলে এসেছি, রান্না টান্না সব কিছু করে গুছিয়ে, শুধু ভাতটা হয়নি, ভাতটা একটু পরে করব। আর কালকে ডাল আছে, বড়ি দিয়ে লাউয়ের তরকারি আছে, আর সর্ষে মাছ আছে, রুই মাছ। তো অনেক কিছুই হয়ে গেছে টুকিটাকি করে। আর আজকে তো আপনাদের সাথে 2টো নতুন রেসিপি শেয়ার করলাম, যদিও নতুন নয়, পুরনো রেসিপি, কিন্তু আমার কাছে নতুন, আমি আমার মতো করে করেছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন, একবার ট্রাই করে দেখবেন। আর আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। টাটা।